চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তো এই ম্যাচটার ফাইনাল শুরু হওয়ার আগে থেকে একটা গুঞ্জন ছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা হচ্ছে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা, তারা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন, এরকম একটা গুঞ্জন ছিল। তো শেষ পর্যন্ত মানে যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের জন্য গুড নিউজটা হলো যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেননি। যেমনটা আমরা দেখেছিলাম যে 2024 সালে যে টি-20 বিশ্বকাপটা ছিল, ওই টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারত দলের ওই দুই তারকায় কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তো এরকমটাই আর কি, সাংবাদিক থেকে শুরু করে যারা ক্রিকেট সমর্থক আছেন সবার মধ্যে একটা কান্নাঘোষা চলছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এবার রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ওয়ানডে থেকে অবসর নিতে পারেন। তো দেখেন যে বর্তমান সময়ের যে ক্রিকেটটা, এই ক্রিকেটে সবচেয়ে বড় যে দুই ক্রিকেটারের নাম, তারকার নাম, তাদের মধ্যে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবেন। এবং এরা ভারত টিমে যা দিয়েছেন, মানে ভারত টিমকে এদের যে অবদানটা আছে, এই অবদানটা কিন্তু অনস্বীকার্য আর কি। মানে এত তারা বেশি তাদের পারফরমেন্স থেকে শুরু করে তারা তো, যেমন রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে দেখেন 23 বিশ্বকাপের দলকে ফাইনালে তুললেন, যদিও ফাইনালটা জেতা হয়নি। এরপরে 24 টি-20 বিশ্বকাপেরও ফাইনালে তুলে চ্যাম্পিয়ন হলেন। এরপরে আবার 25 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলকে চ্যাম্পিয়ন করলেন। আর বিরাট কোহলি তিনি তো বর্তমান সময়ের যে ক্রিকেটটা আছে, ক্রিকেটের সবচেয়ে বড় যদি আমরা কোনো তারকা বলে থাকি তাহলে পারে হচ্ছে বিরাট কোহলি। এবং রোহিত শর্মা বিরাট কোহলি এই দুইজনকে দিয়ে মানে ক্রিকেটে যদি আমি বিজনেসের কথা বলে থাকি তাহলে পারে আমার মনে হয় যে সিংহভাগ আসে এই দুই খেলোয়াড়ের উপস্থিতিতে। তারা যখন দলে থাকেন, তারা যখন যে ম্যাচগুলো খেলেন, সেই ম্যাচগুলার বিজনেসের যে ব্যাপারটা, বাণিজ্যিক যে ব্যাপারটা, এই চাহিদা থাকে হচ্ছে আকাশচুম্বী। তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি, অনেক বেশি আর কি। এবং টিআরপির যদি ব্যাপার বলে থাকি তাহলে পরে রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাটিং দেখার জন্য আমার কাছে মানে ক্রিকেট যারা ফলো করে থাকেন সবাই আসলে মুখিয়ে থাকেন যে কখন বিরাট কোহলি ব্যাটিংয়ে নামবেন, কখন রোহিত শর্মা ব্যাটিংয়ে নামবেন, ব্যাটিং করবেন, তাদের ব্যাটিং উপভোগ করার জন্য। তো এদের ক্যারিয়ারটাও কিন্তু অনেক লম্বা ক্যারিয়ার। তো ধরেন রোহিত শর্মা তিনি ইন্ডিয়া দলের বর্তমান ক্যাপ্টেন। রোহিত শর্মা 2007 সালে তার অভিষেক হয়েছে ওয়ানডে দলে, এবং এখন পর্যন্ত অলমোস্ট 270 মানে 273টা তিনি ওডিআই ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার হয়ে, যেখানে প্রায় 11,000 রান করেছেন এবং সেঞ্চুরি করেছেন 32টার কাছাকাছি, 32 বা 33টা তিনি সেঞ্চুরি করেছেন। তার মানে বোঝেন যে 273টা ওয়ানডে ম্যাচে 11,000 রান করা, 32টার মতো সেঞ্চুরি করা, এটা কিন্তু চারটেখানি কথা না। আবার তার ফিটনেস নিয়ে কিন্তু মাঝে মধ্যে কথা ওঠে, প্রশ্ন ওঠে, অনেকে তাকে প্রেগনেন্ট বলেন আর কি তার ভুঁড়ির কারণে, বাট আলটিমেটলি তিনি কিন্তু পারফর্মার। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া যে ফাইনাল ম্যাচটা জিতলো নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানেও কিন্তু 76 মানে 76 রান করেছেন, রান তারাই আর কি রোহিত শর্মা। সো তার ফিটনেস নিয়ে কথা হলেও তিনি কিন্তু ব্যাটাতে পারফরমেন্স করেন। আর তিনি তো চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, মানে তার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া 24 সালে টি-20 বিশ্বকাপটা জিতলো, আর 25 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, আবার আপনার 23 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলো। বাট রোহিতের হয়তো একটা আফসোস থাকতে পারে যে তার ক্যাপ্টেন্সিতে যদি ইন্ডিয়া দল ওয়ানডে বিশ্বকাপটা জিততো 23 সালের, তাহলে পারে তার পরিপূর্ণতা আসতো এবং তার জন্য একটা টেস্ট চ্যাম্পিয়নশিপও দরকার ছিল। হয়তো বা ইন ফিউচার জানি না তিনি কতদিন কন্টিনিউ করবেন, হয়তো তার সে আক্ষেপটা ঘুষতে পারে 27 বিশ্বকাপে, যদি 27 বিশ্বকাপও তিনি খেলেন আর কি। সেম কথা বলবো বিরাট কোহলির ক্ষেত্রেও। বিরাট কোহলির এত বেশি ফ্যান বেজ আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে, এটা আসলে অকল্পনীয়। হ্যাঁ, মানে কোহলি সবার কাছে একটা অন্যরকম একটা আবেগের নাম। তো কোহলিও কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে প্রায় 300+ ম্যাচ খেলেছেন, 302টা বা 3টার মতো ম্যাচ খেলেছেন, এবং তিনি 14,000 রান করেছেন, তার 51টা ওয়ানডে সেঞ্চুরি রয়েছে। তার এই সংস্করণ ডেবিউ হয়েছে হচ্ছে 8 সালে। তো কোহলি তো বললাম তিনি হচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে অন্য একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম। আর রোহিত শর্মার এখন বয়স 38 বছর, কোহলির বয়স এখন 36 বছর। যদিও 27 বিশ্বকাপের কিছুটা দেরি আছে, বাট আমি ধরেন আমি আসলে চাই যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা যেন 27 বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করেন। মানে হ্যাঁ, এটা সত্য যে ইন্ডিয়া টিমে প্রচুর খেলোয়াড় আছে পাইপলাইনে,
বাট রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা তো পারফর্মার। বিরাট কোহলিও দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে কিন্তু প্রশ্ন ছিল, বাট সে কোহলি কিন্তু পারফরমেন্স করে সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে তিনি একটা সেঞ্চুরি করলেন, তারপরে তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে যে সেমিফাইনাল খেললো ইন্ডিয়া, সেখানে তিনি প্রায় 84 রান করলেন। সো কোহলিও কিন্তু পারফর্মার, তিনি কিন্তু পারফরমেন্স করে সকল প্রশ্নের জবাব তিনি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন। বাট কোহলির এখন 36 বছর বয়স, রোহিত শর্মার 38 বছর বয়স। তো তারা যেহেতু দলে পারফর্মার, তা আমি আসলে চাই তারা যেন 27 বিশ্বকাপটা খেলেন। মানে তাদের মতো ক্রিকেটার যদি 27 বিশ্বকাপ না থাকে, তাহলে পরে ক্রিকেটের মানে ক্রিকেটের যে ভিউয়ের যে ব্যাপারটা, ক্রিকেটের বাণিজ্যর যে ব্যাপারটা, আমার কাছে মানে অনেক বেশি প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা তাদের ব্যাটিং দেখাটা হচ্ছে চোখের সৌন্দর্য, এবং তারা দলে থাকা মানে দলটার হাইপ তো থাকেই, হাইপ তো অন্যরকম থাকে, কারণ তারা হচ্ছে অনেক বড় একটা নাম। বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা হচ্ছে অনেক বড় একটা নাম। বাট রোহিতের যে আক্ষেপটা আছে একটা ওয়ানডে বিশ্বকাপ জেতার ক্যাপ্টেন হিসেবে, তো যদি 27 বিশ্বকাপ পর্যন্ত তারা থাকেন, দেখবেন যে ইন্ডিয়া তো ক্রিকেট অনেক উন্নতি করেছে, তাদের কিন্তু 27 বিশ্বকাপের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো এরকমটাও তো হতে পারে। 23 বিশ্বকাপে তারা জিততে পারেনি, ঘরের মাঠে হারছিল। 27 বিশ্বকাপ দেখা গেল রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা 27 বিশ্বকাপটা জিতলো, এবং 27 বিশ্বকাপ জিতে দেন তারা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিল। আমি একটু বলতে পারি যেমন লায়োনেল মেসি এবং রোনালদোর কথা বলতে পারি। এরকমটা কিন্তু একটা গুঞ্জন ছিল যে 26 বিশ্বকাপের পরেই মেসি এবং রোনালদো তারা হচ্ছে ফুটবল থেকে অবসর নেবে, তারা কিন্তু অবসর নেননি। 26 বিশ্বকাপে তাদের খেলা খুব মানে বড় একটা সম্ভাবনা রয়েছে। তো ওই তেমনভাবে বলবো আর কি, যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এত বড় মাপের ক্রিকেটার, মানে তাদের অনুপস্থিতিতে অনেক বড় একটা শূন্যতা তৈরি হবে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি আসলে চাই 27 বিশ্বকাপে অন্তত রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলুক, এবং 27 বিশ্বকাপ খেলেই তারা মানে অবসরে যাক।